ও আমার সাহাবীরা রে, ও আবু মুসা আশআরী, ও আবু মালিক আশআরী, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়াতে গেলে তো আমাকে একটু শক্তি নিয়ে পরিপাটি হয়ে যাওয়া প্রয়োজন। এই জন্য হযরত আবু মুসা আশআরী ও আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন ব্যক্তিকে নবীজির কাছে সংবাদ দিয়ে পাঠাইলেন যে তোমরা যাও রাসূলের কাছে সংবাদ নিয়ে, আমরা ক্ষুধার্ত, আমরা সুদূর ইয়ামান থেকে নবীজির সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে মদিনায় এসে পৌঁছলাম, কিন্তু আমাদের খাবারগুলো শেষ, জীর্ণ শীর্ণ অবস্থা। রাসূলের সাথে সাক্ষাৎ করতে চাই একটু সবল হয়ে, পরিপাটি হয়ে, কিন্তু আমাদের কাছে যেহেতু কিছু নাই, নতুন মানুষ, রাসূলের কাছে সাহায্যের জন্য আপনার কাছেই পাঠানো হয়েছে। এই কথা বলে দুইজন সাহাবীকে তারা পাঠিয়ে দিলেন। সাহাবী দুইজন সংবাদ নিয়ে রাসূলের কাছে যখন আসতেছিলেন, রাসূলের দরজার সামনে, ঘরের সামনে পর্যন্ত পৌঁছার পর শুনেন রাসূল আয়াত তেলাওয়াত করছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ইয়ামেনের সাহাবীরা বুঝে ফেলল, কোরআনের ভাষা তারা বুঝে, আরবি মানুষ, রাসূল কি বলতেছেন আয়াতে কারিমার মধ্যে তারা বুঝে গেল। তারা বুঝে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বিচরণশীল সকল প্রাণীর রিজিকের ওয়াদা করেছেন। তো আমরা আশারি গোত্রের অল্প কয়েকজন মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত হয়ে বুঝি আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবেন না। তো তারা ভরসা করেছেন আল্লাহর উপর, রাসূলের কাছে আর সংবাদ পৌঁছান নাই। এখান থেকেই তারা ব্যাক করে চলে আসলেন। আয়েশা তাদের সহপাঠী, তাদের সাথী যারা ছিল তাদের কাছে আয়েশা বলতেন, সুসংবাদ গ্রহণ করো। সবাই ভাবলো রাসূলের কাছে গিয়ে পৌঁছায় মনে হয় দিয়ে দিছে, সংবাদ দিয়া দিছে, রাসূলের কাছে মনে হয় সংবাদ পৌঁছায় দিয়েছে। সময় কথা বলবো ইনশাআল্লাহ, নামাজের জন্য পরে সময় দেওয়া হবে। তো বলেছিলাম দুইজন সাহাবী রাসূলের কাছে আবদার না করে কি করলেন, আবার সাথীদের কাছে চলে গিয়ে বললেন সুসংবাদ গ্রহণ করো। সবাই ভাবলো মনে হয় রাসূল কিছু দিয়েছেন, আশ্বাস দিয়েছেন, নিজেকে কিছু কি করবেন, খাবার দাবারের